হ্যাঁ হ্যালো, ওই বলছিলে না ফোন করতে, এই জন্য আমি করলাম, ভাবলাম ওর জন্যই করে নি ফোনটা। হ্যাঁ গো, হ্যাঁ ভীষণ ভালো ঘিটা, ভীষণ ভালো। ভালো লেগেছে তো ঘিটা? আমার ভীষণ ভালো লেগেছে, আমার শেষ হলে আবার পাবো তো। একদম একদম। এরপরে আচারও আসবে, কাসুন্দিও আসবে হোমমেড, তারপরে বড়াও আসবে হোমমেড। ওরে বাবা দারুণ, আমার বড়ি। কাশুন্দিও প্রিয়, হুম। আচারও ভীষণ ভালো ওই লাগে। বড়িও, বড়িও রেডি করা হবে। ওরে বাবা দারুণ ব্যাপার। আমি তাহলে ঘরে বসে এগুলো পেয়ে যাবো। একদম একদম একদম। আমার খুব ভালো লেগেছে, ঘিটা ভীষণ ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওহো, অন্যদেরকে ওছাড়া আমার তো অন্যদেরকেও এবার তোমার অন্যদেরকেও বলবে নিতে, যদি ভালো লেগে থাকে আরো তাহলে। আমি আমার সার্কেলে যে যে বান্ধবী টান্ধবীরা আছে আমি সবাইকে দিই। শিওর শিওর, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, এই থ্যাংক ইউ বলো না ভাই। এটা কোনো ব্যাপার না, আমার ভালো লেগেছে আমি সবাই ঠিক আছে, কোনো ব্যাপার না। ওই জন্যই ফোনটা করলাম, না ফোনটা করি। The next morning. সবাইকে গুড মর্নিং। সকাল সকাল তো গেছিলাম প্রশান্তর কাছে মাছ আনতে, ভাবলাম চুলটাও কাটাবো, কিন্তু দেখলাম জর্ডান হ্যাভেলস বন্ধ। ফোন করলাম, বললো 8:30 নাগাদ খুলবে, তারপরেও নাকি ওয়েটিং। আমি বললাম দরকার নেই ভাই, এরকম করে ওয়েটিং দিয়ে আমি আর পারছি না চুল কাটাতে। দেখবো যদি 12:30 একটার সময় পারি ওখানে গিয়ে, তখন যদি ফাঁকা থাকে তাহলে একবার চেষ্টা করবো, না হলে দেখছি পরে অন্য কোথাও কাটিয়ে নেবো। ওরকম করে ওয়েট করে তো সবসময় কাটানো যায় না, এরকম কোনো ওয়েটিংয়েও কাটানো যায় না। আগে থেকে বুক করলাম দেন গেলাম, এরকম সবসময় পসিবল হয় না। বেশ, যাই হোক। আর এখন বলতে চাই না কী করবো। আজকে দুটো ঘি ডেলিভারি আছে, একটা ঋষভ নেবে বলেছে, যে আগেও নিয়েছিল একটা, কিন্তু ভিডিও করিনি এগুলো। যে আগে একটা নিয়েছিল ওই বলেছে আবার আরেকটা নেবে, আরেকজন ইলামবাগ থেকে আসবেন, উনি উনি একটা নেবেন। তো ঘিয়ের স্টক শেষ। একটা ঘি আছে যেটা আমার একজন খুব কাছের যিনি আছেন উনি বলেছেন নেবেন, তো আমি রেখে দিয়েছি সেটা। বাকি তো স্টক শেষ, আবার রিস্টক করতে হবে। অনেকেই আপনারা বলছেন যে খুব ভালো, অনেকেই পছন্দ করছেন, থ্যাংক ইউ সো মাচ। তো দেখা যাক আর কী কী আপনাদের জন্য নিয়ে আসতে পারি, আর কবে রিস্টক করতে পারি, দেন আবার আমি ডেলিভারিগুলো চালু করবো। আস্তে আস্তে চেষ্টা করছি এটাকে বড় মাপে নিয়ে যাওয়ার, যদি আপনাদের সঙ্গ থাকে তাহলে এটা পসিবল হবে। তো প্রগতি চলে গেছে এখন টিউশন পড়াতে, আর ফ্রিজে একটা ডিম ছিল ওটা আমি খেয়ে নিয়েছি, সিদ্ধ ডিম। এখন একটুখানি ল্যাদ খাবো, দেন দেখি কী করা যায়। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আমি ওরা ভূমিকা প্রেরণ বললে চাই নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। বৃষ্টি শুরু হলেই এইদিকে প্রচণ্ড ঘাস বেড়ে যায়, তাই আমি একজনকে ডেকে ঘাসগুলো পরিষ্কার করাচ্ছি, আর পেছনের গাছটাকেও কাটলাম। এইদিকে দেখছি ভীমরুলে একটা বাসাও হয়েছে, দেখা যাক এটা কি করে সরাই। এটাকে ধুয়ো দিয়েই সরাতে হবে পরে, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। ভাই এসছে বোলপুর টকিজের টি শার্টটা নিতে, যে উইনার আর কি, যে টি শার্টটা পেয়েছে। তো ওকেই এখন দিতে যাচ্ছি, সামনেই দাঁড়িয়ে আছে। আর আমি কিটা দিয়ে এলাম এসবকে, বাকি যাই ওকে টি শার্টটা দিই। কোথায় ভাই? ও এইদিকে। আগে এটা নাও। মেনি মেনি কংগ্রাচুলেশনস টু ইউ। থ্যাংক ইউ দাদা। বেশ নাইস টু মিট ইউ। ভালো লাগলো, প্রথমবার দেখা হলো, কিন্তু তুমি বাড়িতে এলে না, এটাই খারাপ লাগলো। কাজ আছে আমার। আচ্ছা ঠিক আছে, বেশ থ্যাংক ইউ সো মাচ। কি কি করবো আমি এগুলো নিয়ে? তুমি তো কোথায় কোথায় পড়ে যাচ্ছ, এগুলো নিতে হবে না, এগুলো তুমি এটা নিয়ে নাও। দেখো ভালো বলছি আমি, কোথায় কোথায় উল্টে পড়ে যাচ্ছে যেখানে খুশি। হ্যাঁ, বড় জিনিস মানে বড় লেগ গার্ড পরে তো ঘোরা সম্ভব না, রাইডিং প্যান্টসও পরবে না, তো এটাই নিই না, এটা বেস্ট। আমি অর্ডার তোমাকে আমাকে দিয়েছি। কার্টুন মনে হচ্ছে? কার্টুন মানে ভালো জিনিস, আমি আনিয়েছি তোমাকে। হ্যাট, না একদম না, ভুলেও না। আজকে অনুরাগ তাড়াতাড়ি স্নান করে নিল, পুজো দিয়ে দিল, তারপর ওপর থেকে জামা টামা নিয়ে এলো। ওকে কিছুই বলতে হলো না, বাবার বাথরুমও পরিষ্কার করেছে, ওর যে বাথরুমটা। আর আমি লাঞ্চ বানাচ্ছি এখানে। এই যে এখানে ভাত হচ্ছে, পেঁয়াজের মাছ, অনুরাগের যেটা ফেভারিট পেঁয়াজের মাছ, ওটা বানিয়েছি। আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া। আর এখানে এটা ভেবেছি চিচিঙ্গে ভাজা, পোস্ত দিয়েছি ওপরে একটু। এটা আমার মায়ের রেসিপি, মায়ের কাছ থেকেই শেখা, তো এগুলো আজকে বানালাম আর কি। সকালেই প্রশান্তর কাছ থেকে মাছ নিয়ে এসেছিলাম, তো ওটাই রান্না করা হয়েছে, কাতলা মাছ, মাছের ডিমের বড়া আর একটু ঘি। 2,000 years later. সবাইকে গুড ইভিনিং। এখন আমি দেখছি টিভিতে ট্রাভেল ব্লগ কেদারনাথের, আর এদিকে প্রগতি আমার জন্য একটা চিল্লা বানিয়েছে, এটা আমি চা দিয়ে খাবো। আর প্রগতি এদিকে চা বানাচ্ছে, চা খাই। আজকে একটু ল্যাদি খাবো, সারা সন্ধে আর কি কোথাও বেরোবো না, কারণ কালকে তো আবার অফিস, আবার সেই একঘেয়েমে রুটিন। একটু
একটুখানি বাড়িতেই থাকি, রাত খাই, চা খাই, টিভি দেখি আর বৌদির সাথে গল্প করি, এই যা এখনকার সন্ধ্যেবেলার রুটিন। আমি আবার গেটুনি কাসন্দি নিয়ে এলাম, কাসন্দি দিয়ে খাবো হচ্ছে গিয়ে চিল্লাটা। বৌদি চা নিয়ে চলে এসছে, এদিকে চাদরটাকে ভাঁজ করছে, কম্বলটাকে ভাঁজ করছে, না এটা কমফোর্টার। বলছি যে এটা তোমাদের কি ছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো? হ্যাঁ ঠিক আছে। আর হায়ার সেকেন্ডারিটাও ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো, বোনেরও তো? তোমার কি আলাদা ছিল? আমি জিজ্ঞেস করছি। তোমার যা ছিল আমাদেরও তাই ছিল। আমার লাস্টটা ছিল হচ্ছে কি তোমার WBUT, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি টেকনোলজি। অনুরাগ বসে বসে সিভি বানাচ্ছে আর আমি সেই ফাঁকে একটু ওর জন্য আম কেটে আনলাম, ছাল ছাড়ানো আম, আবার ও খায়। হেবি না আমটা মিষ্টি, ব্যাস কোনো কথা বেরোচ্ছে না আর মুখ থেকে। সিভি বানানো কমপ্লিট, এখনই বোনকে পাঠালাম, তো বোন দেখে টেকে বলুক সব ঠিক আছে কি না, তারপরে যদি কিছু গন্ডগোল থাকে দেন আবার ঠিক করে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ফলো করবো টকিস, বিষয় করতে ফলো করতে লাইক করতে কমেন্ট যাতে কেমন লাগছে। আর কালকে থেকে ভিডিওর ফ্রেম কিন্তু পাল্টে যাচ্ছে, আর ভার্টিক্যাল হবে না, এখন হরাইজন্টাল হবে, কারণ আমি বেশি ফোকাস করবো এবার ইউটিউবে। তো লেটস সি কী হয় না হয়। তো চলুন দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, কালকে আবার খুনি মানডে। টাটা, বাই, গুড নাইট।